বলে অস্বীকার করতো। এখন বুঝতে পারছো মা? বুঝেছি বাবা, বুঝেছি, আমি খুব বুঝেছি। তবে হ্যাঁ, আমিও সেই অপমানের যোগ্য জবাব দিয়ে এসেছি। তোর দেওয়া সব গয়নাগুলো নিয়ে গিয়েছিলাম, রোজ রোজ এক একটা গয়না পরে দিদিকে একদম তাক লাগিয়ে দিয়েছি। এরই নামে জীবন। বেঁচে থাকা আর টিকে থাকার মধ্যে এটাই তফাৎ। আমরা এখন মাথা উঁচু করে বেঁচে আছি, কি বলো মা? সে আর বলতে। হ্যাঁ রে, তুই যে এত মুড়ি মুড়কির মতন রোজগার করিস, কই রোজ তো অফিসে যাস না, তাহলে এত টাকা? টাকা তো উড়ে বেড়াচ্ছে, আমি শুধু বুদ্ধি খরচ করে সেই টাকা হাটের মধ্যে ধরেছি। আহারে, তোর মতন বুদ্ধিটা ওই কৌশিকের যদি থাকতো। ওই অপদার্থের কথাটা বলো না তো। নিজে তো কিছু করবেই না, বরং আমার কাজের ব্যাগড়া দেবে। আর বাবা হয়েছে তেমনি, সব জেনে বুঝেও সংসারের প্রতি আমার ঘৃণা ধরে যায়। রাগ করিস নি বাবা, রাগ করিস নি। ওদের ভুল ওরা একদিন ঠিক বুঝতে পারবে। ছাই পারবে। এই সততার ন্যায় নীতি আদে ওরা একদম গুলে খেয়েছে। না 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 না, এইভাবে চলতে পারে না। তোমাকে এর একটা বিহিত করতে হবে মা। আমি হয় দাদা এই বাড়ি থাকবে, নয় আমি থাকবো। বলো মা, তুমি কাকে চাও? না ওরে না, তুই চলে গেলে আবার সেই দুঃখের সাগরে আমাকে হাবুডুবু খেতে হবে। তার চেয়ে বরং ওই কৌশিকই চলে যা। সত্যি বলছো মা? এমন সোনার চাঁদ ছেলেকে কেউ কি চোখের আড়াল করতে পারে বল? তুই আমাকে কথা দে, তোর এই হতভাগিনী মাকে তুই ছেড়ে কোনোদিন যাবি না। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো মা। দাদাকে তাহলে যা বলবার আমিই বলবো। সত্যিই তো, বেশি রোজগার করবার মুরত নেই, তখন বোঝা নামিয়ে ফেলাই না ভালো। মা মা, এই না, এ মাসের মাইনের টাকাটা কিছু খরচ করে ফেলেছি, বাকি টাকাটা আমি পরে দিয়ে দেব। মা কি ভিখারি নাকি যে তোর কাছে হাত পেকে ভিক্ষা নিতে হবে? ও কথা বলছিস কেন রে কুন্তল? মা সন্তানের কাছে ভিখারি হতে যাবে কেন? সন্তান নিজেই তো মাকে টাকা দেবে। না, আজ থেকে তোকে আর টাকা দিতে হবে না। কেন মা? আমি মাসের শেষে মাইনের টাকা তো তোমার হাতে তুলে দিই, তবু অজান্তে যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওসব ক্ষমাটা আমি বুঝি না। তোকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। বলো মা, কি বলতে চাও? শোন কৌশিক, কুন্তলের সঙ্গে যখন তোর বনিবনাই হচ্ছে না, আমি চাই তুই এই বাড়ি ছেড়ে চলে যা। মা, আমি বাড়ি ছেড়ে চলে যাব? না না, আমি নিশ্চয় ভুল শুনছি। আমার মা আমাকে একথা বলতে পারে না। আরো জোরে বলো মা, আরো জোরে বলো, কথাগুলোর কানে মনে যায়নি। চুপ কর, তুই চুপ কর। আমাকে আমার মায়ের সঙ্গে কথা বলতে দে। উনি মায়ের ভালোবাসা আর সন্তানের শ্রদ্ধা কখনো অর্থের মাপকাঠি দিয়ে মাপা যায় না রে মা। আমার মা। আমি আমার শেষ কথা তোকে বলে দিয়েছি, এবার তুই তোর পথ দেখে নে। সত্যি সত্যি তুমি আমাকে চলে যেতে বলছো মা? কিন্তু কিন্তু কোথায় যাব মা? আর কেনই বা যাব? না না, আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। আমার মায়ের প্রতি যে আমার এখনো অনেক কর্তব্য বাকি আছে। কৌশিক, মা গো, তুমি এত বড় শাস্তি আমাকে দিও না। আমি কথা দিচ্ছি, কুন্তলের হাজার অন্যায় দেখলেও
আমি আমি কোনো প্রতিবাদ করব না মা। তবু তবু আমাকে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না মা। যেতে আমি পারবো না মা। দেখো মা, আমি পারবো না। আমিও তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, একই ছাদের নিচে ওর সঙ্গে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। কুন্তল, তুমি আমাকে মায়ের সুখ তোমার মোটেই সহ্য হচ্ছে না, তাই না? তাই মা তোমাকে চাই না যেন তুমি এই বাড়ি থাকতে চাইছো। আসলে যেন তেন প্রকারে এই সংসারে শান্তি নষ্ট করাই তোমার একমাত্র লক্ষ্য। করে করে না রে না, ও কথা বলিস না ভাই। তোকে আমি কেমন করে বোঝাবো? মাকে আমি থাক থাক, মায়ের আদেশ অমান্য করে তোকে আর বড় বড় কথা বলতে হবে না। কুন্তল ঠিকই বলেছে, আমার সুখ তোর মোটেই সহ্য হচ্ছে না। ঈশ্বর ঈশ্বর, তুমি আমাকে বধির করে দাও ঈশ্বর। আমার এই ছোট্ট বুকটাই এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। সব মিথ্যে হয়ে গেল। আমার অন্তরের মর্ম ব্যথা কেউ বুঝতে পারলো না, আর কেউ বুঝতে চাইলো না। কৌশিক, আমি চলে গেলে সত্যি সত্যি তুমি সুখী হবে মা? বলো মা। তাহলে তোমার সুখের জন্যে আমি হাসতে হাসতে এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব। না দাদা না, এই বাড়ি ছেড়ে আপনি কোথাও যাবেন না। রিক্তা, তুমি এখানে কেন? এত বড় একটা মহাপ্রলয় ঘটে যাচ্ছে, তাই দেখে আমি চুপ করে বসে থাকবো? কি করবে শুনি? জানি আমার কিছু করার নেই। বলছি, পাপের বোঝা তুমি আর বাড়িও না। অকারণে দাদাকে এত বড় শাস্তি দিও না। বৌমা, বৌমা, এসব পারিবারিক ব্যাপারে তোমার নাকটা না গলানোই ভালো। আমি তো এই পরিবারের একজন মা। তোমার স্পর্ধা তো কম নয়, যাও ভেতরে যাও। দাদা, এত বড় অবিচার আপনি মুখ বুজে সহ্য করবেন না। আপনার অধিকার নেই আপনি এই বাড়িতে থাকবেন না, তার আমি পারি না। আমি পথের ধুলোতেই মিশে যেতে চাই। দাদা, আপনি তুমি আমার বাবা মাকে দেখো। আর কুন্তলের অবাধ্য কোনোদিন হয়েও না বৌমা। তুমি তার সুখের ভাগ যেমন নেবে, তেমনি তার দুঃখের ভাগটাও সমানভাবে নিও। দাদা, অসহ্য অসহ্য, এখনো বলছে বিরাম নেই। যাও যাও রিক্তা, ভেতরে যাও, যাও বলছি। যাচ্ছি। আধারের বুকে যে আলোর শিখা জ্বলতে চেয়েছিল, তা তুমি তোমার বিষ নিঃশ্বাসে নিভিয়ে দিলে। কিন্তু একটা কথা জেনে রেখো, অনেক বেশি লাভের আশায় আজ তুমি যে মস্ত বড় ভুল করলে, সেই ভুলটা একদিন তোমার জীবনে সব সুখ শান্তি আনন্দ কেড়ে নেবে। আর সেদিন সব থেকেও সব হারানোর ব্যথায় তোমাকে কাঁদতেই হবে, কাঁদতেই হবে, কাঁদতেই। দেখছো মা, দেখছো
আর কিছুদিন থাকলে এবারে ইট কাঠ পাথর এমনকি ভেলো কুকুরটা অবধি উপদেশ দিতে শুরু করবে। বাহারে বাহারে সংসার, বা এই তোমার ভালোবাসার প্রতিদান। আজ তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তুমি এমন করলে। আমি তোমাকে বড় বিশ্বাস করে ফেলেছিলাম, তাই তো তুমি আমাকে এমন রিক্ত নিশ্চ করে ছাড়লে। যাও রিক্ত নিশ্চ করে ছাড়লে। যাও তোমার ওসব কথা শোনার ধৈর্য আমাদের নেই। যাবো রে, যাবো। আজন্ম মায়ের স্নেহ থেকে বঞ্চিত পেয়েছি, সেই মায়ের স্নেহ থেকে যখন বঞ্চিত হলাম তখন তো আমাকে যেতেই হবে। মাগো, আমি তোমার উপযুক্ত সন্তান হতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। কোনো প্রলোভনে আমি যেন নিজেকে হারিয়ে না ফেলি। কৌশিক, তুই ভুলে যেও মা, আমাকে তুমি ভুলে যেও। কোনো অসতর্ক মুহূর্তেও আমার কথা মনে পড়ে তুমি নিজেকে কষ্ট দিও না। আজ থেকে মনে করবে কৌশিক বলে তোমার কোনো সন্তান ছিল না, আজও নেই। চমৎকার সংসার নাটকের চতুর্থ দৃশ্যটা কি সুন্দরভাবে জমে উঠেছে। একদিকে সত্য মুখ লুকিয়ে কাঁদছে, আর অন্যদিকে মিথ্যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখো, তোমার সব গাজলানো কথা আমার মোটেও সহ্য হচ্ছে না। ভালো লাগবে কি করে মানুষই? তোমার সব ভালো যে আজ মন্দ হয়ে গেছে। পরশমণির পরশে লোহায় সোনায় পরিণত হয়, আর তুমি মেকি পরশমণির ছোঁয়ায় সোনায় থেকে লোহায় পরিণত হয়েছ। তাই তো তোমার প্রাণে দয়া নেই, মায়া নেই। বাবা, মাকে তুমি এইভাবে? মায়ের অপমান তোর গায়ে লাগছে বুঝি? কিন্তু হে মায়ের সুযোগ্য সন্তান, এতদিন কোথায় ছিলে? চরম দুর্যোগের দিনে এই সংসারটাকে যে বুক দিয়ে আগলে রেখেছিল, তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো কোন অধিকারে? জবাব দাও, বলো জবাব দাও। মানে আমি জানি জবাব তুমি দিতে পারবে না, আর হঠাৎ তোমার এই কর্তব্য নদীতে বান ডেকে উঠলো কেন সেটা আমার অজানা নয়। কিন্তু মানুষই তুমি তো মা হয়ে তুমি। চুপ করো বাবা, তুমি চুপ করো। মায়ের কোনো দোষ নেই। ওরে হতভাগা, এখনো তুই ওই মায়ের পায়ে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিবি? ওরে হতভাগা, তোর জন্য যে আমার বড় কাঁদতে ইচ্ছে করছে রে, খুব কাঁদতে ইচ্ছে করছে। না, এই পাপপুরিতে আমি আর থাকবো না। এই কান্নাকে সম্বল করে আমি এখনো বেঁচে আছি। এখানে থাকলে হয়তো আমি কাঁদতেও ভুলে যাব। চল বাবা, আমাকে তুই নিয়ে চল। সত্যি
সত্যি তুমি যাবে বাবা? হ্যাঁ, আমি যাব। না, না বাবা তোমার সঙ্গে যাবে না। যাব না। কেন যাবে? কেন যাবে? এখানে তুমি সুখে থাকবে। কুন্তলের অনেক টাকা পয়সা আছে, না চাইতেও তুমি সব কিছু পাবে। বল না কুন্তল, তোর বাবাকে একটু বুঝিয়ে বল। হ্যাঁ বাবা, আমি তোমার কোনো কিছু অভাব রাখবো না। তুমি যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই পাবো? কিরে কৌশিক, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। তোমাকে সুখী করতে হ্যাঁ? আমি আমার জীবনের সব কষ্ট সহ্য করব বাবা। ভেবে দেখো বাবা, এখানে তুমি রোজ সকালে সকালে বিকালে আমার গাড়ি চেপে বেড়াতে যেতে পারবে। আমি আমি তোমাকে হাত ধরে বেড়াতে নিয়ে যাব বাবা। গাড়ি, পায়ে চলা মেঠো পথ। ভুল করো না বাবা। এখানে তুমি মানুষের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে। হ্যাঁ, আমার কাছে তুমি পরম প্রিয় বাবা হয়ে থাকবে। আমি প্রতিদিন রোজ সকাল সন্ধ্যায় কৌশিক, তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বলবো, কৌশিক, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতায় পরমং তপ, কৌশিক। পিতরে প্রীতিমা পণ্যে, প্রিয়ন্তে সর্বদেবতা। বলো বাবা, বলো তুমি কি চাও? একদিকে লোভের হাতছানি, অন্যদিকে নিঃসঙ্গ জীবনের কাতর আহ্বান। আমি এখন কি করব? কে আছো হতভাগ্য পিতা, আমাকে বলে দাও। আমি কাকে ছেড়ে কাকে ধরি? তুমি আমার হাত ধরো বাবা। না, তুমি আমার হাত ধরো বাবা। হ্যাঁ, একজনের হাত তো আমাকে ধরতেই হবে। আমি 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 মিথ্যাকে দুপায়ে মারিয়ে আজ আমি সত্যের হাত ধরলাম। বাবা, যত সব অদীক্ষেতা। তোমাদের এই ভুলের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, এই আমি ভুলে রাখলাম। এই ভুলটা যদি তুমিও করতে মা, তাহলে যে তোমার জীবনটাও ধন্য হয়ে যেত। আমি লোভ তোমার মনুষ্যত্বকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আজ তোমার নেই মা। আর তা যদি থাকতো, দাদার প্রতি তুমি এতখানি অবিচার করতে পারতে না। কমল, আমার এতদিনের সমস্ত ধ্যান ধারণা ভেঙে সব ভেঙে চুরমার হয়ে গেল। এ তুমি কোথায় নামলে মা? তুমি কি জানো না তোমার দুর্ব্যবহারে দাদা কতদিন মুখ লুকিয়ে রেখেছে? দাদাকে আঘাতে আঘাতে জর্জরিত করার সময় ভাই, তোমার কি একবারও মনে হয়নি মা তুমি তার মা ভাই, আর সে তোমার ছেলে? ভাই। ওরে ওরে কমল, তুই চুপ কর ভাই। কেন কেন তুমি ভালো হলে দাদা? কেন তুমি মিথ্যার বেশাতি হতে পারলে না? তাহলে তো তোমাকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হতো না। এসব এসব কি বলছিস কমল? বলতে তো আমি অনেক কিছুই চাই। ওদের এই সীমাহীন অন্যায়ের বিরুদ্ধে
আমি না না আমি যে এই দাদারই ভাই। আমি আমার দুঃখে কাঁদতে পারি, কিন্তু কখনো বারুদ হয়ে জ্বলে উঠতে পারি না। কমল, তুইও কি ওদের সুরে সুর মেলাচ্ছিস? তোমার অনুভূতির যন্ত্রটা বোধহয় ভূতা হয়ে গেছে দাদা, তাই তো তুমি বুঝতে পারছো না। আমি কি চাই, চেয়ে দেখো, আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখো। যে সুরে জীবনের সার্থকতা আছে, সে সুর ছাড়া এ পাখি যে অন্য সুরে গাইবে না দাদা। কমল, কমল, ছোড়া বালির উপরে পা রেখে তুমি তোমার অস্তিত্ব প্রমাণ করতে চাইছো, কিন্তু তুমি মনে রেখো, সত্যের ভিতর উপরে যে ইমারত করে ওঠে সেটাই কেবল স্থায়ী হয়। আর মিথ্যার ইমারত যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যায়, তখন যে আর কিছুই করার থাকে না দাদা। আয় আয় কমল, ওরে ওরে আমার বুকে আয় বাবা। আমি হারিনি। আমাকে হারাতে গিয়ে আজ তুমি নিজেই হেরে গেছো মানুষই। তোমার জন্য আমার বড় দুঃখ হয়। এমন দুই উজ্জ্বল রত্নকে তুমি ধরে রাখতে পারলে না মানুষই, ধরে রাখতে পারলে না গো। আমি থাকো তুমি নর্দমায় পড়ে। আমি সত্যের হাত ধরে ন্যায়ের দিন চিরোজ্জ্বল রাখতে আমি পূর্ণ মণ্ডপে দেখিয়ে চললাম। ও তোর জীবন নদী ঘূর্ণি পাকে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেওয়া মন। ও তুই আর কত কাল পাইবি খেওয়া মন। তুই দেখ না রে তো শিহরে ও তোর জীবন নদীর ঘূর্ণি পাকে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল পাইবি খেলা ও তুই আর কত কাল পাইবি খেলা। মায়া পাকে ডুবে রইলি, মানিক ভেবে রাং কুরালি। মায়া
আমাকে ডুবে রইলি মালিক ভেবে রাম কুরালি এবার চোখ বিয়োগে শূন্য পেলি ভোলাম এবার যোগ বিয়োগে শূন্য পেলি সব হারালি জনমের মতো ও তুই সব হারালি জনমের মতো ও তোর জীবন নদীর ঘূর্ণি পাকে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল পাইবি হেমন। ভাঙ্গা দারার জীর্ণ তরি ঝড় তুফান উঠেছে ভারী ভাঙ্গা দারার জীর্ণ তরি ঝড় তুফান উঠেছে ভারী এবার ডুববে রে তোর সাধের তরি ডুববে ভোলাম এবার ডুববে রে তোর সাধের তরি কেউ হবে না সাথী রে কত কেউ হবে না রে কত ও তোর জীবন নদীর ঘূর্ণি পাকে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কত কাল পাইবি হেমন। ও তুই আর কত কাল পাইবি হেমন। ভোলাম মিথ্যে কথা জবা আমাকে বলেছে বলেছে রসরাজ তোমার হাসি খুব মিষ্টি ওই মিষ্টি হাসি আমাকে পাগল করেছে। তাহলে তাহলে কথা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? হ্যাঁ, জবা আমাদের দুজনের যার হাত থেকে ফুল নেবে বুঝবো সে তাকেই ভালোবাসে। ঠিক আছে, তবে তোকে ওই পেঁচার মতো মুখ করে ফিরে যেতে হবে এই বলে রাখি। ঠিক আছে। তাই তো এতখানি বেলা পড়ে গেল, জবা এখনো আসছে না কেন? আরে ওখানে একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে না? সত্যিই তো কাগজের উপর একটা জবা ফুল। আমার জবার চিঠি, দেখি দেখি, এই তো জবার চিঠি। প্রাণনাথ, আহা, প্রথম সম্ভাষণে প্রাণ আমার জুড়িয়ে গেল। কখনো না, ও চিঠি জবা আমাকে লিখেছে। কতদিন সে আমাকে প্রাণনাথ বলে ডেকেছে। তোর গোষ্ঠীর মাথা করেছে। আমি তার প্রিয়নাথ, প্রাণনাথ, প্রাণেশ্বর। আমাকে ছাড়া এ কথা কাউকে লিখতে পারে না। না, জবা আমাকেই লিখেছে।
না না আমাকে লিখেছে। না না আমাকে। তোর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। জবা এত বোকা নয় যে এই কলের জল ছেড়ে ওই নর্দমার পচা জল খাবে। তাই নাকি? আচ্ছা আগে চিঠিটা পড়ে শেষ করো। পড়বই তো, আমি এখন জোরে জোরে পড়বো। আমিও দেখবো। আমার জবার চিঠি বলে কথা। আগে পড়ো। তোমাদের বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আমার মনের মানুষকে সন্ধান পেয়েছি, তাই তার হাত ধরে আমি ম্যাজিস্ট্রেটে অফিসে যাচ্ছি। কিছুক্ষণ বাদেই হ্যালো এই চিঠি তোমরা যখন পাবে আমি তখন পরস্ত্রী। ভবিষ্যতে আর কোনোদিন সামনে এসে দাঁড়াবে না। ইতি জবা। ও আরে আমার অত টাকার সোনার গহনা, মরে যাব আমি, নিখাত মরে যাব। ঘুরছে ঘুরছে, গোটা পৃথিবীটা আমার চোখের সামনে ঘুরছে। আমার কথা জবাই একবারও ভাবলো না, আমাকে কাঁদিয়ে দিয়েই চলে গেল। আমি যে দাঁত দিয়ে তার পায়ের কাঁটা খুলেছি রে জবা। শুধু কি তাই, আমার 10 লাখ টাকার সোনার গহনা আজ পড়ে কর কর করে বাজ পড়বে, মুখে ফুল হবে। আমার অভিশাপ ব্যর্থ হবে না। আমারও অভিশাপ মিথ্যে হবে না বলছি। আমার বুকটা জ্বলে যাচ্ছে রে। কেঁদো না কর্তা, আর কেঁদো না। এই নাও চোখের জল তুমি মোছো। তবে তুই আর কাঁদিস রে, ও চোখের জল মত। এই নাও কর্তা, আমার গোলাপ ফুলটা তুমিই নাও। আমারটাও তুই নে। আমরা আর কোনো মেয়ে মানুষকে ভালোবাসবো না। না, আমরা এবার দুজনকেই ভালোবাসবো, প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো। তাই বাসবো। আমার সর্বস্ব গাছ করেও তার আশা মেটেনি। আবার কোর্টে হাতে নোটিশ ধরায় 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। না না, আমার বাড়ি আমি ছেড়ে দেব না, কিছুতেই না। কে কে ওখানে? কৃষ্ণেন্দু, এতদিন পরে তুমি? না না, হেসো না, অমন করে হেসো না কৃষ্ণেন্দু। না না, অমন করে হেসো না কৃষ্ণেন্দু, তোমার ওই হাসি আমি সহ্য করতে পারছি না। সহ্য তোমাকে করতে হবে রাজেন্দ্র চৌধুরী। অনেক অনেক উপর উঠে ভেবেছো, এমনি তোমার দিন চিরদিন যাবে। কৃষ্ণেন্দু, আজ তোমার অন্তরঙ্গের বন্ধু কথা খুব বেশি করে মনে পড়ছে, তাই না রাজেন্দ্র চৌধুরী? না না, মানে তুমি তার সঙ্গে চরম বিশ্বাসঘাত করেছিলে, আর সেই আঘাত সহ্য করতে না পেরে সে যে আত্মহত্যা করেছে। তুমি খুনি, তুমি জল্লাদ, তুমি মানুষ রান্ধনে জানোয়ার। চুপ করো। আমার সেই আগের দিন থাকলে এতক্ষণ আমি তোমাকে, না না, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি
তুমি এসব কথা কেমন করে জানলে? এখন আমাকে চিনতে পারছো না তাই না রাজেন্দ্র চৌধুরী? তুমি আমি সেই হতভাগা কৃষ্ণ রায়ের ছেলে। তুমি সে কি এতদিন তাহলে তুমি তোমার বিশ্বাস্ত কর্মচারী সেজে শয়তানের সেরা শয়তান প্রদীপ সোনালের সঙ্গে হাত মিলিয়ে শুধু আমার প্রতি হিংসার চরিত্রের জন্য পূরণ করার জন্য এত বড় বেঈমান তুমি? আমার চেয়ে কি বড় বেঈমান নয় কো রাজেন্দ্র চৌধুরী? আমার বাবা বিশ্বাস করেছিল, অথচ সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি তার সর্বস্ব আত্মসাৎ করেছিলে। আমি তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি জালিয়াত। তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, এমনকি আমি নিজেকেও নিজে শেষ করে দিয়েছি। রজত, এই জীবন তো আমি চাইনি, এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি। আমি আমার অপরাধ স্বীকার করছি রজত। আমাকে আমার অপরাধের শাস্তি দাও। শাস্তি তো তুমি পেয়েই গেছো। ওই বাবার মৃত্যুদেহ বর্ষ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার জীবন থেকে সুখ আনন্দ হাসি আমি আজ ছিনিয়ে নিব। আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। রজত, মৃত্যুতে তো সব যন্ত্রণার অবসান, তাই মৃত্যু নয়, এইভাবে বেঁচে থেকে তিলে তিলে সব যন্ত্রণার অনুভব করে কোটিপতি রাজেন্দ্র চৌধুরী আজ তার একটাই পরিচয়, সে পথের ভিখারি। হ্যাঁ, এটাই তোমার উপযুক্ত শাস্তি, উপযুক্ত পাওনা। চাই না, চাই না, চাই না, এভাবে আমি বাঁচতে চাই না। কৃষ্ণেন্দুর সেই অভিশাপ জ্বলে গেল, আমার বুকটা জ্বলে গেল। আয় মা আয়। ওরে, এতদিন তোদের মতামতের কোনো মূল্য দেয়নি। শয়তানটা তোর জীবনটাকে শেষ করে দিত। আমার সব যাক, তবু আমি তোকে তো বাঁচাতে পেরেছি। বাবা, জানিস মা, আমি তোকে কৌশিকের হাতেই তুলে দেব। বাবা, আমি নিচে গিয়ে তাকে বলবো। কৌশিককে আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাবা। কৌশিক এসেছে? বাবা, রাজেন কোথায় কোথায় কৌশিক? কোথায় কোথায় কৌশিক? আজ যে আমার তাকে বিশেষ প্রয়োজন। আপনার অনুমতি না পেলে আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি না কাকা বাবু। এসো এসো বাবা, আজ কোনো অনুমতির প্রয়োজন নেই। এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাকা বাবু, আমি সেদিন বুঝতে পারিনি, আমার বংশমর্যাদা আভিজাত্য আমাকে বুঝতে দেয়নি, তাই সেদিন তোমার সরল প্রাণে তোমাকে আমি আঘাত দিয়েছিলাম। ক্ষমা করো কৌশিক, আমাকে তুমি ক্ষমা করো। কি বলছেন কাকা বাবু? অপরাধীকে মাথা নিচু করেই ক্ষমা চেতে হয়। আজ আমি এক হতভাগ্য পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা। আমি তোমার হাত ধরে বিনতি করছি, তুমি আমার করবিমাকে গ্রহণ করো। কিন্তু না না, কোনো কিন্তু নয় বাবা। আমার করবিমাকে যদি গ্রহণ না করো, তাহলে আমি জানবো আমাকে তুমি ক্ষমা করতে পারোনি। না মানে আর অবাক করো না ভাই, জ্যাঠামশাইকে আমি সব বলেছি, তিনি মত দিয়েছে। কিন্তু আমার যা বর্তমানের অবস্থা,
সবই আমি জানি ভাই। তাছাড়া আমরাও আজ পথের মানুষ। অথবা আমার ভগ্নিপতি হতে তোমার অসুবিধা কোথায়? তবে তাই হোক। বলো কৌশিক, বলো আমার করবী মাকে তুমি। হ্যাঁ বেশ, আপনারা যখন বলছেন। শুভস্য শীঘ্রম। সামনের লগ্নে তোমাদের 4 হাত এক করে দেব, তারপর হবে আমার অন্য কাজ। হ্যাঁ থাম। আজ কদিন থেকেই এসব আমার মোটেও ভালো লাগছে না। যখন তখন বাড়ির মধ্যে পুলিশ আসে কেন? তুই কি চুরি করেছিস না ডাকাতি করেছিস? মা, পাড়ার 5 জনে 5 কথা বলতে শুরু করেছে। বল বাবা, তুই আমাকে সব কথা খুলে বল। আমি তোর মা। মা, আমার কাছে তুই কিছু গোপন করিস না বাবা। না মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আসলে তুমি বুঝতে পারবে না। আবার তুই আমাকে ইরে দিতে চাইছিস? না, তা ঠিক নয়। তবে আমি বেশ বুঝতে পারছি তুই আমার কাছে কিছু একটা গোপন করছিস। মা, আমার খুব ভয় করছে কুন্তল। ভয়? তুই সেদিন বাড়ি ছিলি না, পুলিশ এসে আমাকে নানা রকম জেরা করতে লাগলো। কই তোর দাদা থাকতে বাড়িতে তো কোনোদিনও পুলিশ আসেনি। এই দাদা কথা ছাড়ো তো। ছাড়তে আর পারছি না রে। কেন জানি না, কদিন থেকে শুধু আমার একটা কথাই মনে হচ্ছে, আমি বোধহয় কোথাও একটা ভুল করেছি। কি বলছো মা তুমি? কৌশিকের কথা আজ আমার বড় বেশি মনে হচ্ছে। তোর বাবা আমাকে কতদিন বলেছিল, না না আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। মা, জানি না জানি না আমি কি পাবার আশায় কি হারালাম। আমার বুকটা কেমন যেন খা খা করছে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন চিৎকার করে বলছে আমি কৌশিকের প্রতি অবিচার করেছি। না না, এই আমি চাইনি, সত্যি আমি চাইনি। মা, কতদিন কতদিন আমি কৌশিকের মুখে মা ডাকটা শুনিনি। ছেলেটা সেই যে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। উফ, সেদিনের কথা ভেবে বুকটা আমার ফেটে চৌচির হয়ে গেল। আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি বোধহয় পাগল হয়ে যাব। আশ্চর্য, কদিন ধরে মায়ের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। তবে কি মা ঠিক আছে? মাকে আমি ম্যানেজ করে নিব। না, আর তুমি তা পারবে না। মায়ের ভুল যখন একবার ভেঙেছে, সেইবার সে সঠিক পথে চলতে শুরু করবে। মায়ের সে ভুলটা নিশ্চয় তুমি ভাঙিয়েছো রিক্তা। সেটা পারলে তো নিজেকে ধন্য মনে করতাম। তাই নাকি? তোমাকেও বলছি, আলোকে উপেক্ষা করে আলোর পিছনে ছুটে বেরিও না। ভুল ভুল সে শুধু ভুলই, ভুল কোনোদিনও ভুল হয়ে ধরা দেয় না। উপদেশ উপদেশ উপদেশ, কে চাই তোমার উপদেশ? তুমি জানো না আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে না না এখনো সে সময় আসেনি। তবে তোমার পরমায়ু যে আর বেশি দিন নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। তার মানে তুমি বড় দেরিতে বুঝো রিক্তা। এই এতদিনে তুমি তোমার স্বামীকে চিনতে পারলে না। আমি তোমার পথের কাঁটাকে দুপায়ে মারিয়ে যাই না, তাকে একেবারে নির্মূল করে দেই। তাহলে তুমিও শুনে যাও, আমার এই তুচ্ছ জীবনের বিনিময়ে আমি তোমাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবই আনবই। আমি থাকতে তুমি কেন
জীবন দেবে রিক্তা। তোমার জীবন শেষ হয়ে যাক, আমি তা চাই না। মলয়, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। জানো, তোমাকে একবার দেখতেই আমার বড় ইচ্ছে করছে। আর হয়তো তোমার সঙ্গে এ জীবনে আমার কোনোদিন দেখা হবে না। এ কথা কেন বলছো মলয়? যা বলতে চেয়েছিলাম জীবনে তা বলা হলো না, জীবনে তা বলা হলো না রিক্তা। আমি জানি তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? মানুষ তো অনেক কিছুই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন কি সার্থক হয়? আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? অভিযোগ যদি থাকে তবে সে আমার বিরুদ্ধে। কেন আমি তোমাকে এতদিন ভালোবেসেছিলাম? কেন আমি তোমার মধ্যে আমার জীবনের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম? মলয়, কুন্তল গাঙ্গুলি তোমার স্বামী, তার কোনো ক্ষতি আমি চাই না। তাই তার সমস্ত অপরাধ আমি স্বীকার করে পুলিশের হাতে ধরা দিতে যাচ্ছি। সত্যি তুমি পুলিশের হাতে ধরা দেবে? হ্যাঁ রিক্তা, নইলে যে কুন্তল বাবুকে বাঁচানো যাবে না। তোমার জন্য তাকে তো বাঁচতেই হবে। মলয়, অন্ধকার কারাগারে বসেও তবু আমার মনে একটাই সান্ত্বনা থাকবে, তুমি সুখী হয়েছ, তোমার মুখে হাসি ফুটেছে। এর চেয়ে আমার আর কিছু চাওয়ার নেই রিক্তা। তুমি জীবন আমার কাছে বড় দুর্বিষহ হয়ে উঠেছে রিক্তা। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমার এই মৃত্যুর সংবাদ পাবার পর তুমি অন্তত আমার জন্য এক ফোঁটা চোখের জল। নারা, তুমি কেন আমার জন্য চোখের জল ফেলবে? আমি তো তোমার কেউ নই, কেউ নই। মলয়, আমি বড় অভাগা। আমার মৃত্যুর পরে কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না রিক্তা। সংসার সমাজ তথা এই পৃথিবীতে আমার কেউ নেই রিক্তা, আমার কেউ নেই। তুমি দাঁড়াও মলয়, তুমি যেও না মলয়, তুমি দাঁড়াও। সার্থক, স্বপ্ন আমার সার্থক। অনেক বাধার পাহাড় অতিক্রম করে আমি আমার মনের মানুষকে কাছে পেয়েছি। আজ এই ফুলশয্যার রাতে আমি তাকে বলবো। কি বলবে করবি? বলবো, বলো। জানি না, যাও। আকাশের চাঁদ ধরার আমার সাহস ছিল না, কিন্তু সেই চাঁদকে যে আমি মনে প্রাণে ভালোবাসি, তাই তো চাঁদ আমার ঘরে। বলো। আবার বলো। তোমার না বলা অনেক কথা আজ আমি প্রাণ ভরে শুনবো। করবি? তুমি বলবে আমি তোমার বুকে মাথা রেখে শুনেছি, সব শুনেছি। সত্যি বলতে কি করবি, তোমার বিয়ের কথা শুনে মাথায় আমার আগুন ধরে উঠলো। আপনি এখানে কেন? তার আগে বলো, তুমি এখানে কেন? করবি আমার স্ত্রী। অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে আমি করবিকে বিয়ে করেছি। আহা বেচারা, সত্যি সত্যি তোমাকে দেখে আমার বড় দুঃখ হয়। কি বলতে চান আপনি? এমন কিছু নয়, আজ বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে রাতটা করবিকে তোমায় আমায় ছাড়তে হবে। শয়তান! সাহসের পরিচয় তো এখনো কিছুই পাওনি।
এরপর তোমার বুক থেকে তোমার তোমার করবিকে ছিনিয়ে নিয়ে টেনে নিয়ে যাব আমার ফ্ল্যাটে। বেরিয়ে যা, বেরিয়ে যা লম্পট। আর একটা কথা বললে আমি তোকে। রাগ করছো কেন ডার্লিং, রাগ করছো কেন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কত কত ভালোবাসি। না না, আমার কাছ থেকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। খবরদার, আর এক পা এগোলে আমার এই পিস্তলটা অবাধ্য হয়ে তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে। ওদিকে নয় সুন্দরী, এদিকে এসো। বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই ঝড়ঝড়টা রাতে তোমাকে আমি নিয়ে যাব। ছেড়ে দে, ছেড়ে দে লম্পট, আমাকে ছেড়ে দে। সত্যি ছেড়ে দে। অমন করতে নেই লক্ষ্মী, অমন করতে নেই। দেখছো না তোমার স্বামী কেমন ভয় পেয়ে গেছে। স্বামী, তোমার কোনো ভয় নেই করবি, তোমার কোনো ভয় নেই। আমি বেঁচে থাকতে এই শয়তানের কামানলে আমি তোমাকে দগ্ধ হতে দেব না করবি, কোনোভাবেই দগ্ধ হতে দেব না। তাই নাকি? হ্যাঁ, তাই। স্বামী, ছেড়ে দে নরপশু, ছেড়ে দে। আমি আমার স্বামীর কাছে যাবো। তোর স্বামীর শোক আমি পূর্ণ করবো। চল চল আমার সঙ্গে। সেই সুযোগ তোরা জীবনে পাবি না শয়তান। এত কিছু করেও শেষ রক্ষা হলো না। চোখ দুটো আমার ঝাপসা হয়ে আসছে। আমি স্বামী, কৌশিক, শয়তানটা আমায় বাঁচতে দিল না। আমি যদি আর কিছুক্ষণ আগে আসতাম। না না, আমি তোমাকে মরতে দেব না। চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। চলো, চলো স্বামী, চলো। বৃথাই চেষ্টা করছো করবি, আমাকে আর বাঁচাতে পারবে না। আমি মৃত্যুর পতধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছি করবি। ওই তো মৃত্যু আমাকে দুহাত বাড়িয়ে চাপটে ধরতে আসছে। বলো না, ও কথা বলো না স্বামী। ও গো, তোমাকে হারালে আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না করবি, কিন্তু যেতে তো আমাকে হবেই। মৃত্যু আমার কানে কানে বলছে আমার ওর সব খেলা সাঙ্গ হয়ে গেছে। তাই তো আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। স্বামী, তোমার জন্য আমার বড় কষ্ট হচ্ছে করবি। আমাকে ভালোবাসে তুমি শুধু দুঃখই পেলে। আমি কেমন হতভাগ্য একজন, তোমার মুখে হাসি ফোটাতে পারলাম না। স্বামী, দাদা, 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 দাদা,
শীতল, মেজদা সবাই এসেছে। দেখি আমার আমার দাদার সারা শরীরে রক্ত ঝরে যাচ্ছে কেন? কি হয়েছে আমার দাদার? কে কে এমন নিষ্ঠুর ভাবে আমার দাদাকে আঘাত করেছে? কোথায় কোথায় সেই শয়তান? আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। শয়তানের ভাবলীলা আমি সাঙ্গ করে দিয়েছি ভাই। দুঃখ শুধু একটাই, আমি কৌশিককে বাঁচাতে পারলাম না। ও ভগবান! কি বলছো তোমরা? আমার কৌশিক! কে কে আমার নাম ধরে ডাকছে? মনে হচ্ছে আমার সেই পরিচিত কণ্ঠস্বর। তবে কি মা আমার এসেছে? হ্যাঁ বাবা, আমি তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বাড়ি? সেই তুলসীতলা, সেই ঠাকুর ঘর, সেই মায়ের অফুরন্ত স্নেহ ভালোবাসা। বড় দেরি করে এলে মা। আর কিছুক্ষণ যদি আগে আসতে, আমি তোমাকে প্রাণ ভরে মা বলে ডাকতে পারতাম, মা বলে ডাকতে পারতাম। ওরে কৌশিক, আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি তোর মা নই, আমি ডাইনি, আমি ডাইনি। দাদা, তোমার এই আমি একমাত্র দায়ী দাদা। তুমি আমাকে অভিশাপ দাও দাদা, তুমি আমাকে অভিশাপ দাও। পাগল কোথাকার! আমি কি তোকে অভিশাপ দিতে পারি ভাই? মা বাবার রইল ফলের মতন নিষ্পাপ ভাই, কমল রইল। ওদের তোকে দেখতে হবে রে ভাই, ওদের তোকে দেখতে হবে। না দাদা না, এ গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না দাদা। আমি যে তোমাকে মাথায় করে ভাই দেখেছি, আমার মাথার উপর তোমার পায়ে লুকিয়ে দাও দাদা। আমি আমার মনের প্রায়শ্চিত্ত করবো দাদা। ছি ভাই, এমন করে কাঁদতে নেই। তুই যে ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার বড় শান্তি রে ভাই। কৌশিক, কৌশিক! মা গো, আমার বড্ড ঘুম পাচ্ছে মা। আমার মাথাটা তোমার কোলে তুলে নাও মা। আমি তোমার কোলে মাথা রেখে আমি মহা শান্তিতে ঘুমাবো মা। কৌশিক, কৌশিক! কৌশিক, কৌশিক, কৌশিক! একটা দুঃস্বপ্ন আমাকে। কৌশিক এখানে মাটিতে শুয়ে আছে কেন? তোমরা চুপ করে থেকো না, বলো
আমার কৌশিকের কি হয়েছে? আমার আমার ওপারে ডাক এসেছে বাবা। আমি 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 চলে যাচ্ছি বাবা। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আমার আগে তুই কেন যাবি বাবা? ওরে, আমাকে ছেড়ে তুই চলে গেলে পৃথিবীটা যে আমার কাছে মূল্যবান হয়ে যাবে। তুই তো আমার পৃথিবী, আমার স্বপ্ন, আমার চোখের আলো বাবা। পারের যাত্রী আমি, পারের আশায় বসে আছি, অথচ পারের খেয়া আমাকে দয়া করলে না রে, আমাকে দয়া করলে না বাবা। দুঃখ করো না বাবা। মানুষ তো অমন নয়। তোমরা 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 সবাই রইলে, শুধু আমি বড় কষ্ট। আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, দাদা, ওগো, ওগো, তোমার আমাকে কি কিছু বলার নেই? তোমাকে অনেক কিছুই বলার ছিল করবি, তোমাকে অনেক কিছুই বলার ছিল, কিন্তু নিষ্ঠুর নিয়তি আমার জীবনটাকে শেষ করে দিল। পারো তো আমাকে ক্ষমা। ওরে ওরে কৌশিক, একবার শুধু মা বলে না। ও ভগবান, এত নিষ্ঠুর তুমি না। ভগবানের নামে তোমরা দোষ দিও না বাবা। ভগবানের কোনো দোষ নেই, দোষটা তো আমাদের। এই খুন ধরা সমাজে মানুষে যে মানুষের মর্যাদা পায় না, তাকে তো অকালে চলে যেতে হয় এই পৃথিবী থেকে। না না, আপনারা সবাই মিথ্যে বলছেন, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না। ওর বড় ঘুম পেয়েছে, তাই তো ওর মায়ের কোলে ও মাথা রেখে ঘুমাচ্ছে। একটু পরেই ওর ঘুম ভেঙে যাবে। কি গো, এখনো তোমার ঘুম হয়নি? আমি কখন থেকে তোমার মুখের দিকে চেয়ে বসে আছি। বৌদি, ওরে বোন, তোর এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না রে। ওঠো বৌদি, দাদাকে আমি নিয়ে যাই, আমার চোখের জলে স্নান করিয়ে দাদাকে যে আমি চিতায় তুলে দিই।
করে ওকে আমি আগলে রাখবো। দেখি দেখি তোমরা কি করে আমার বুক থেকে আমার স্বামীকে তোমরা কেড়ে নিয়ে যেতে পারো। বৌদি বৌমা, বৌমা, চলে যাও, তোমরা সবাই চলে যাও। আজ আমাদের ফুলসজ্জা। আমার স্বামীকে বৌদি বৌদি আমার স্বামীর দেহটা শূন্যে, মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। বৌদি ভগবান, আমার কাতর আবেদনে তুমি সাড়া দিও। আমার স্বামীকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে। আমি তোমার কাছে কিছুই চাই না ঠাকুর, তুমি শুধু আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বৌদি আমাকে 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 স্বামী ভিক্ষা দাও। আমাকে স্বামী ভিক্ষা দাও। বৌদি বিরোধ